হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা তোমাদের জন্য যাদের স্বপ্ন পুলিশ হওয়া। তো বিশেষ করে আজকের ভিডিওটা আমার সেই সমস্ত ভাই বোনেদের জন্য যারা ডব্লিউবি কনস্টেবলের ইন্টারভিউ দিয়ে বাড়িতে বসে আছো ফাইনাল মেরিট লিস্টের অপেক্ষায়। তো তোমাদেরকে আমি আগের দিনেই বলেছি, তোমাদের কিন্তু অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। তোমাদের কিন্তু সেপ্টেম্বরের মধ্যেই নিয়োগ হয়ে যাবে। তাই তোমরা এই সময়টি বাড়িতে বসে সময় নষ্ট না করে তোমরা ঝটপট তোমাদের ডকুমেন্টসগুলিকে কিন্তু ঠিক করে নাও। কারণ তোমাদের ফাইনাল সিলেকশনের পরেও আরও দুটি স্টেপ বাকি থেকে যায়। একটি হলো মেডিকেল আর একটি হলো ডকুমেন্ট ভেরিফিকেশন, যেগুলিতে কিন্তু সামান্য ভুলের কারণে তোমাদের জয়েনিং অনেকটা পিছিয়ে যেতে পারে। তোমাদের হয়তো ফার্স্ট লটে জয়েন নাও হতে পারে। তোমার বন্ধুরা সকলেই জয়েন হয়ে যাবে, কিন্তু তোমার নিজের ভুলের কারণে তোমাদের জয়েনিং পিছিয়ে যাবে, তাদের স্যালারিও স্টার্ট হয়ে যাবে। তখন অনেকের হয়তো কয়েকদিন পরেও জয়েনিং হয়েছে, আমাদের সময়ের কথা বলছি, আবার অনেকের কিন্তু অনেক মাসও সময় লেগে গেছে সেই ইয়ারটি কমপ্লিট হতে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে এখন বলবো আমার ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় বা আমি যখন সিলেকশন পেয়েছিলাম তো কি কি ডকুমেন্টস তখন লেগেছিল। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের জন্য ভিডিওটি অনেকটাই হেল্পফুল হবে। তো তোমাদের যখন ফাইনাল সিলেকশন হয়ে যাবে তারপরের কিছু স্টেপ থাকে, সেগুলি আমি তোমাদের পরপর বলছি। তো রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর কিন্তু খুব বেশি সময় দেয় না, হাতে খুব বেশি সময় থাকে না, তখন কিন্তু অনেকটাই ছুটাছুটি করতে হয়, সকাল থেকে রাত পর্যন্ত বাইরেই কেটে যায়। তাই তোমরা যখন এখন সময় পেয়েছো, তোমরা কাজগুলো কিছুটা আগিয়ে রাখলে তখন কিন্তু তোমাদেরকে এতটা হয়রানি হতে হবে না। তো যখন ফাইনাল মেরিট লিস্ট দিয়ে দেয় তারপরে কিন্তু খুব বেশি সময় দেয় না, এক সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের ভিআর এবং মেডিকেল কমপ্লিট করিয়ে নেয় এবং খুব তাড়াতাড়ি ট্রেনিং সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়। তো সেই জন্য সেই সময় এখন যদি তোমরা কাজটা কিছুটা আগিয়ে রাখো, সেই সময় চাপটা কম হবে। নাহলে সেই সময় প্রচুর দৌড়াতে হয়, সকাল থেকে রাত পর্যন্ত হয়তো বাইরেই সময়টা কেটে যায়। তো তোমাদের যখন ফাইনাল সিলেকশন হবে বা ফাইনাল মেরিট লিস্টে নাম চলে আসবে, তারপর তোমাদের প্রত্যেকের থানাতে একটা মেল যাবে ভেরিফিকেশনের জন্য। তো থানা থেকে হয়তো ফোন করবে বা কোনো কোনো থানা ডেকে পাঠায় বা কোনো থানা থেকে বাড়িতে চলে আসে, তোমাদেরকে সেই চিঠিটি দেয় এবং ভেরিফিকেশন করে। তারপরে তোমাদের মোবাইলে একটি ভিআরের রোল নাম্বার আসে। এই রোল নাম্বার অনুযায়ী কিন্তু তোমাদের একদম ট্রেনিং সেন্টার পর্যন্ত যাওয়া পর্যন্ত সমস্ত প্রক্রিয়াটি সম্পন্ন হয়। তো তোমাদেরকে এই থানার মাধ্যমেই তোমাদের যেখানে পুলিশ লাইন জেলার বা তোমাদের এসপি অফিসে ভিআরটি হয়। আমাদের যেমন বাঁকুড়াতে হয়েছিল, আমাদের বাঁকুড়ায় পুলিশ লাইন আছে, তো সেখান থেকে থানাতে মেল পাঠিয়ে দেওয়া হয় যে তোমার ভিআরের ডেটটি কবে। তো সেই দিন তোমাকে সেখানে যেতে হবে এবং সেখানেই তোমাকে ফর্মটি দেওয়া হয়। সেই দিনই ওনারা বুঝিয়ে দেন যে ফর্মটি কীভাবে ফিল আপ করতে হবে এবং কী কী ডকুমেন্টস সাথে লাগবে। তারপর তোমরা ফর্মটি নিয়ে সেই দিন বাড়ি চলে আসবে। তারপরে তোমাদেরকে কিন্তু ডকুমেন্টসগুলি গুছিয়ে একটি ডেট দিয়ে দেয়। প্রত্যেকটি তোমাদের ব্লক হিসাবে আলাদা আলাদা ডেট থাকে, সব ব্লকে একদিনে থাকে না বা আলাদা সময় থাকে। তো আমাদের সময় যে যে ডকুমেন্টসগুলো লেগেছিলো আমি তোমাদেরকে সেগুলো বলছি। প্রথমে তোমাদের যেটা লাগে, মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট আর মার্কশিট লাগে এবং তোমার ডকুমেন্টস হিসাবে ভোটার, আধার, প্যান কার্ড লাগে আর বার্থ সার্টিফিকেট লাগে। তো যাদের যাদের বার্থ সার্টিফিকেট নেই তাদের চিন্তার কোনো ব্যাপার নেই যে বার্থ সার্টিফিকেট নেই তো কী হবে, আমার জয়েনিং হবে না, তেমন কোনো ব্যাপার নেই। আমারও বার্থ সার্টিফিকেট ছিল না, তো সেই জন্য তোমাকে পঞ্চায়েত থেকে প্রুফ হিসাবে একটা কাগজ নিয়ে যেতে হয়, সেটাই কিন্তু হয়ে যায়। তারপর তোমাদের যেটা লাগে সেটা হচ্ছে তোমাদের কিন্তু অনেকগুলি পাসপোর্ট সাইজের ছবি লাগে এবং মা বাবার ডকুমেন্টস হিসেবে মা বাবার ভোটার, আধার, প্যান কার্ড লাগে এবং একটি জমির কাগজ বা জমির প্রুফ কিছু লাগে, সেটি তোমার বাবার নামে না থেকে দাদুর নামে থাকলেও হবে, তাতে কোনো অসুবিধা নেই। আবার একটি রেসিডেন্সিয়াল প্রুফ লাগে। আর যদি যেটা হচ্ছে মেন পয়েন্ট, আমাদের অনেকেরই হয় যে দেখবে বাবা মায়ের সাথে ডকুমেন্টসের মিল হচ্ছে না, হয়তো বাবা নামের এক স্পেলিং লেখে তুমি এক লেখো বা মা এক স্পেলিং লিখছে বা টাইটেলটা আলাদা একসাথে আছে, এরকম যে ভুলগুলি হয় তোমাদেরকে আমি বলবো কোর্টের থেকে একটি এফিডেভিট কিন্তু করিয়ে নেবে। এই এফিডেভিটটি থাকলে কোনো প্রবলেম হবে না, কিন্তু যদি সেটি না থাকে তাহলে তোমাকে কিন্তু ভিআরের দিন ফিরিয়ে দেবে। আর
লিভিং সার্টিফিকেট লাগে, যেটি তখনই কিন্তু স্কুল থেকে নিয়ে যেতে হয়। তো কারো যদি মাধ্যমিক এবং এইচএস একই স্কুল থেকে হয় তাহলে শুধুমাত্র এইচএসএল লাগবে। হ্যাঁ, আরেকটা কথা মিস করে গেলাম, যেটা হলো কেউ যদি কলেজ বা গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি দিয়ে থাকো ফর্ম ফিল আপের সময়, তাদের কিন্তু সেই মাস্টার ডিগ্রি এবং গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট মার্কশিট লাগবে। আর যাদের কাস্ট সার্টিফিকেট আছে তাদের কাস্ট সার্টিফিকেট এবং ইডব্লিউএস থেকে যারা অ্যাপ্লাই করেছে তাদের ইডব্লিউএস সার্টিফিকেট সাথে রাখতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলি তোমরা কিন্তু 3 কপি করে জেরক্স করে নেবে। তো আগের থেকে কেউ ডকুমেন্টসে গেজেটেড অফিসারের সাইন করাবে না, কারণ সমস্ত ডকুমেন্টসে সেলফ অ্যাটেস্টেডই লাগে। অনেকে হয়তো বলবে যে গেজেটেড অফিসারের সাইন লাগে, কিন্তু কোনো গেজেটেড অফিসারের সাইন লাগে না, সেলফ অ্যাটেস্টেড লাগে। শুধুমাত্র তোমাদের যে পাসপোর্ট সাইজের ছবিটি লাগবে তাতে কিন্তু গেজেটেড অফিসারের সাইন লাগবে। আর তার সাথে পঞ্চায়েত থেকে একটি সার্টিফিকেট নিয়ে যেতে হয়, যা পঞ্চায়েত প্রধানের কাছ থেকে। সেটি হিয়ারের সময় তোমাদেরকে বলে দেবে কি ফরম্যাটে লিখিয়ে নিয়ে যেতে হবে। আর যাদের মিউনিসিপ্যালিটি এলাকা তাদের পৌর প্রধানের কাছ থেকে এই সার্টিফিকেটটি নিয়ে যেতে হবে। তো বন্ধুরা, এই ডকুমেন্টসগুলি ঠিক থাকলেই কিন্তু তোমাদের ভিআরের কোনো প্রবলেম হবে না। এই সমস্ত ডকুমেন্টসগুলি 3 কপি করে জেরক্স করে 3টি সেট বানাতে হবে। তারপর তোমার যেদিন ভিআরের ডেট দিবে সেদিন যেতে হবে সেই সময়ের মধ্যে। তো তোমার ভিআর রোল নাম্বার অনুযায়ী ডাকবে এবং ওখান থেকে জমা নিয়ে নেবে ভেরিফিকেশনের জন্য। তো তারপরে তোমার ভেরিফিকেশন কমপ্লিট হলে কিন্তু তোমাদের আর বাকি থাকছে মেডিকেল। তো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ডব্লিউপি বা কেপি কনস্টেবলের মেডিকেল কীরকম হয়, পুলিশের মেডিকেল কতটা টাফ, বা মেডিকেল করতে কি কি টেস্ট করাতে হয়। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই।